আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। গার্ডেন্স প্লেজারে আপনাদের সকলকে স্বাগতম। ড্রাগনের নিত্য নতুন ভ্যারাইটির আপডেট, বাণিজ্যিক সম্ভাবনা, রোগ প্রতিরোধ সহ বিভিন্ন পরামর্শের জন্য আশা করি চ্যানেলের সাথেই থাকবেন। তো তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আপনারা ইতিমধ্যেই জানেন ড্রাগনের সিজন অলরেডি শুরু হয়ে গেছে। বাজারে ড্রাগন অ্যাভেলেবল হয়ে যাবে কিছুদিনের মধ্যেই, অথবা এখনও কিছু কিছু হচ্ছে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন ন্যাচারাল ড্রাগনটা খাওয়ার জন্য। টনিক, হরমোন, পিজিআর এইসব যুক্ত যে ড্রাগনগুলো আছে, এগুলো খেলে আপনারা কখনোই যে ন্যাচারাল স্বাদ সেটা পাবেন না, মিষ্টতা পাবেন না। প্লাস ড্রাগন খেলে মনে হবে এটা কোনো ফলই না। তো বাগানে ফল পাকা শুরু করে দিয়েছে। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাম্বু রেড। আমার বাগানে মূলত জাম্বু রেডের গাছই বেশি। বর্তমান প্রোডাকশনে যেগুলো আছে আর কি, ফ্রুট যেগুলোতে হচ্ছে, এগুলো সব জাম্বু রেড। সাইজ দেখতে পাচ্ছেন আপনারা, বেশ ভালো সাইজ চলে আসছে এই বৃষ্টির মধ্যেও। 500 গ্রাম ক্রস করে গেছে এগুলো সব। 500 গ্রাম মিনিমাম হবে, 500 গ্রামের উপরেও আছে কিছু। তারপরে এই পাশে এখানে কিছু আছে রেড ভেলভেট। গাছে একটা গাছে অনেক ফ্রুট ধরার কারণে একটু সাইজটা ছোটো হয়েছে। 14টা ফ্রুট ধরছে একটা গাছে রেড ভেলভেট। তো ম্যাক্সিমামই হচ্ছে জাম্বু রেডের বাগানে, এখানে এগুলোও জাম্বু রেড। এই পাশে কিছু পিঙ্ক রোজ আছে, অল্প কিছু গাছ আছে পিঙ্ক রোজের, আরও ছিল, আমি এটা সরাই ফেলছি বাগান থেকে, কারণ এটাতে প্রচুর ফাঙ্গাস অ্যাটাক হয়। এই পাশে নতুন ফুল আসতেছে, এখানে ব্রুনি আছে। এই এক সাইডে কিছু ফল সেট হয়ে গেছে, নতুন পার্পল ম্যাগালন্থাসও ফুল চলে আসছে। এই পাশে ট্রেলিস, এটাও জাম্বু রেডের, বেশ ভালো সাইজ জাম্বু রেড সবগুলা, পুরো বাগান জুড়েই। জাম্বু রেড ড্রাগনটা এটা বেশ মিষ্টি হয় ভালোভাবে পাকালে। আসলে অনেকে বিশ্বাসই করতে চান না যে ড্রাগন যে একটা মিষ্টি ফ্রুট। মিষ্টি ড্রাগন খেতে হলে অবশ্যই আপনাকে ন্যাচারালটা খেতে হবে, ভালোভাবে পেকিয়ে খেতে হবে। কালার আসার মিনিমাম 7 থেকে 10 দিন পরে গাছ থেকে হারভেস্ট করতে হবে, তাহলেই হচ্ছে ড্রাগনের প্রকৃত স্বাদটা আপনি পাবেন। আর বাজারে যে ড্রাগনগুলো পাওয়া যায় ওগুলো মূলত কালার আসার 1-2 দিনের মধ্যে হারভেস্ট করে ফেলে, ওগুলো মিষ্টতা থাকে না। জাম্বু রেডের ব্রিক্স রেট মোটামুটি 20-এর কাছাকাছি আসে। আমি আপনাদের ব্রিক্স এর ভিডিও দেবো প্রত্যেকটা ভ্যারাইটিরই আস্তে আস্তে করে। তো এখানে আছে কিছু রয়্যাল রেড আছে এখানে, আর হচ্ছে ইয়েলো ভ্যারাইটির আছে। রয়্যাল রেড বেশ ভালো সাইজ আসে। আগামী 1-2 সপ্তাহের মধ্যে আপনারা অনেকগুলো রিভিউ ভিডিও পেয়ে যাবেন চ্যানেলে, আশা করি সাথেই থাকবেন। টানা বৃষ্টি হচ্ছে বেশি কিছুদিন বলতে প্রায় 1 মাস ধরে লাস্ট। তো ব্রিক্স রেট একটু কমে যেতে পারে, তো দেখা যাক এটা কী হয়। আপাতত এখন বৃষ্টি নেই, বৃষ্টির কারণে আমার ফ্রুটগুলা মোটামুটি 7 দিন, 1 সপ্তাহ থেকে 8-10 দিন আগেই পেকে গেল। এগুলো পাকার কথা ছিল এ মাসের 10 তারিখের পরে, তো আজকে হচ্ছে 4 তারিখ, কালার চলে আসছে। এখানে 2টা ইয়েলোর ভ্যারাইটি আছে, এটা হচ্ছে আইসিসি ইয়েলো, পেকে গেছে অলরেডি, তাও আমি কিছুদিন রাখবো, পরে রিভিউ পাবেন আপনারা ইনশাল্লাহ। আইসিসি ইয়েলোর এটা। তো এই পাশে কনিমিয়ারের কিছু ফুল চলে আসছে। এই ভ্যারাইটি হচ্ছে ট্রি স্টেট নামেই আমার সংগ্রহ করা। 2 বছর আগে পর্যন্ত যখন কালেক্ট করছি ট্রি স্টেটই ছিল, কিন্তু লাস্ট কিছুদিন ধরে দেখতেছি এটা ট্রি স্টেট না, অনেকে বলতেছে ট্রিশিয়া হাইব্রিড। তো যেটাই হোক, ফলের কালার, সাইজ, শেপ একদম ইউনিক, আপনারা দেখতে পাচ্ছেন সাইজটা অনেক ভালো আসছে। আর সাইজের থেকে এটার বাহ্যিক যে চেহারা, বাহ্যিক যে দেখতে সৌন্দর্যটা, এটাই বেশি ভালো লাগছে আমার কাছে। তারপরে এই পাশে হচ্ছে আমার তাইওয়ানিজ ভ্যারাইটি টেলিসগুলা, বেশ কিছু তাইওয়ানের জাত, যেরকম ডাংপাও 3, মিবাও, বিগ ম্যাক, হানি 100, এগুলায় ফুল আসছিল। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিবাও। ছোটো গাছে 2টা ফ্রুট, এর কারণে একটু ছোটো হয়েছে, আর বৃষ্টির কারণও আছে। এটা হচ্ছে ডাংপাও 3। ওই পাশে যেগুলো আছে বিগ ম্যাক, তারপর হানি 100, ওগুলো একটু বড় সাইজ আসছে। এটাও ডাংপাও 3, এটার ফুলে একটু সমস্যা ছিল, এর কারণে এটার ফলের সাইজটা এরকম আসছে, বেশি বড়ও হয় নাই, বৃষ্টির কারণে হতে পারে। এটা বেশ বড় হয়েছে সাইজ, হানি 100 বেশ ভালো সাইজ আসছে। এটা তাইওয়ানের একটা ভ্যারাইটি, বেশ মিষ্টি। তারপরে ওই পাশে আছে হচ্ছে বিগ ম্যাক, এই পাশে বিগ ম্যাক আছে, এগুলো বেশ বড় হয়েছে সাইজ।
700 গ্রাম হয়ে গেছে এগুলো মোটামুটি আইডিয়া আর কি। তো এগুলো প্রত্যেকটা রিভিউ করা হবে, যেহেতু তাইওয়ানের ভ্যারাইটিগুলো নিয়ে আমাদের অনেক হাইপ হয়েছে। এগুলো আরও সুমিষ্ট বড় হয়, সাইজ বড়, ব্রিক্স লেভেল অনেক বেশি। প্রত্যেকটার আপডেট পাবেন আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে। তো ভিডিওর সাথেই থাকবেন আশা করি শেষ পর্যন্ত, চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।